আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই ক্লাসে দেখব একটা দশমিক সংখ্যা থেকে কিভাবে খুব সহজে বাইনারিতে রূপান্তর করতে পারি। একটা দশমিক সংখ্যা আমি নিচ্ছি, মনে করো এই যে 27, এইটা একটা দশমিক সংখ্যা। এইটা যে দশমিক সংখ্যা আমরা চিনলাম কিভাবে? এই যে এর ডাইন পাশে যে বেস বা ভিত্তি দেওয়া আছে, এই বেস বা ভিত্তি যদি 10 থাকে আমরা বুঝে নেব এটা দশমিক সংখ্যা। 8 থাকলে অক্টাল, 2 থাকলে বাইনারি এবং 16 থাকলে হেক্সাডেসিমেল সংখ্যা। তো এইটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা থেকে খুব সহজে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। তো এই দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করার মোট 3টা পদ্ধতি আছে। প্রথম একটা পদ্ধতি হলো এই সংখ্যাটাকে আমরা বাইনারির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করব, এবং দ্বিতীয়তে আরেকটা শর্টকাট ওয়ে আছে, এবং 3 নম্বরে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। তো আমি প্রথমে এইটাকে ভাগ করে কিভাবে বাইনারিতে বের করতে হয় সেইটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা এই দশমিক সংখ্যাটাকে ভাগ করব কি দিয়ে? যেইটাই রূপান্তর করব সেইটার বেস বা ভিত্তি দিয়ে। আমরা এখন যেহেতু বাইনারিতে রূপান্তর করব, বাইনারির বেস বা ভিত্তি হলো 2, সুতরাং আমরা 2 দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে? ভাগ করলে খেয়াল করে দেখো যে এখানে 13 দুকোনি 26, 13 দুকোনি 26, আরও 1 কিন্তু অবশিষ্ট থাকে। আমি আবার যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 6 দুকোনি 12, আরও কিন্তু 1 অবশিষ্ট থাকে, ঠিক আছে? আবার 2 দিয়ে ভাগ করো, 3 দুকোনি 6, ভাগশেষ 0, ঠিক আছে? অবশিষ্ট এখানে থাকে না, তাই 0। তারপর আবার যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2 অক্কে 2, 2 অক্কে 2, তার মানে আরও 1 অবশিষ্ট থাকলো। এরপরে খেয়াল করো, এই 2 দিয়ে কিন্তু 1কে ভাগ করা যায় না। যখন আমরা যেটাকে ভাগ করতেছি ওইটা যদি ছোট হয়ে যায়, তার মানে আমরা কিন্তু আর ভাগ করতে পারবো না। যখন ভাগ করতে পারবো না তখন আমরা 0 বসাবো। কত বসাবো? 0। এবং যেইটাকে ভাগ করতে পারি না, এই যে এইটাকে ভাগ করতে পারি না, ওইটাই রেখে দিব, ঠিক আছে? এই যে যেটাকে ভাগ করতেছিলাম, এইটার ঘরে যখন শূন্য হয়ে যাবে, অর্থাৎ আর ভাগ করা যাবে না, তখন এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এইটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ যে সংখ্যার ভিতরে পয়েন্ট নাই, এই সংখ্যাটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হইলে তখন নিচের থেকে উপরের দিকে যাইতে হবে। নিচেরটাকে বলা হয় MSB, উপরেরটাকে বলা হয় LSB। MSB এর পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর LSB এর পূর্ণরূপ হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে সর্বোচ্চ গুরুত্বের বিট। এই বিটটাকে আমরা সবার আগে লিখব, গুরুত্ব দিব আগে, আস্তে আস্তে উপরের দিকে যাব। সবার শেষে অর্থাৎ সর্বনিম্ন গুরুত্বের বিট হবে এই উপরের 1টা, ঠিক আছে? আমরা যদি এটাকে তাহলে লিখি, কিভাবে লিখতে পারি? অতএব যেটা ছিল 27 ডেসিমাল, এটার বাইনারি করলে আমরা নিচের থেকে উপরের দিকে সাজিয়ে লিখব 11011। এইটা হলো বাইনারি। তাহলে আমরা এইভাবে একটা দশমিক সংখ্যা থেকে ভাগ করে খুব সহজেই আমরা কি করতে পারি? বাইনারিতে রূপান্তর করতে পারি। এখন আমি এইটাকে কিভাবে খুব সহজে একেবারেই শর্টকাট ওয়েতে, মনে করো MCQ এর ভিতরে পড়ছে বা কোনো একটা ম্যাথের ভিতরে প্রয়োজন পড়ছে, খুব দ্রুত সময়ের ভিতরে লাগবে, তখন তুমি এইটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করবে সেইটা একটু দেখে রাখো, ঠিক আছে? প্রথমে আমরা রাফ অংশে যে লিখবো 1, আমি যেটা লিখতেছি এটা কিন্তু রাফ অংশে লিখতে হবে। রাফ অংশে লিখবো 1, তারপরে আমি 1কে ডাবল করলে হবে 2, 2কে ডাবল করলে হবে 4, 4কে ডাবল করলে হবে 8, 8কে ডাবল করলে হবে 16, 16কে যদি ডাবল করি হবে হলো 32। আমাদেরকে মনে রাখতে হবে এই যে ডাবল করতেছি, ডাবল করে করে লিখতেছি, এরকম আমরা কিন্তু প্রত্যেকেই এই ডাবলটা করতে পারি, কিন্তু মনে রাখতে হবে যেই সংখ্যার বাইনারি বের করব তার চেয়ে যেন বেশি না হয়। খেয়াল করে দেখো, 27-এর বাইনারি যদি আমরা বের করি তাহলে এইখানে এটা বেশি হয়ে গেছে। 16কে যখন ডাবল করছি তখন কিন্তু এটা 27 থেকে বেশি হয়ে গেছে, এইটাকে আমরা বেশি করব না। এখন আমরা দেখব এই কোন কোন সংখ্যা যোগ করলে এই 27 হয়। দেখো খেয়াল করে, 16 আর 8 24, 24 আর 2 26, আর এই 1 27, ঠিক আছে? যেইগুলো যোগ করে আমরা এই কাঙ্ক্ষিত সংখ্যাটা পাবো সেইগুলোর নিচেই দেব 1, আর যেইটা যোগ করব না সেইটার নিচেই দিব 0, ঠিক আছে? তার মানে এখন আমরা বাইনারি পেয়ে গেলাম। এই যে নিচ দিয়ে যেটা পেলাম এটাই হলো এই যে এই সংখ্যাটার বাইনারি। অতএব যেটা ছিল 27, এটার বাইনারি হলো 11011। এইভাবে আমরা শর্টকাট পদ্ধতিতে বাইনারি বের করতে পারি, ঠিক আছে? তাহলে বাইনারি আমরা কয়ভাবে বের করলাম? একটা দশমিক সংখ্যা থেকে আমরা 2 ভাবে বাইনারি বের করতে পারি। এছাড়া আরও একটা পদ্ধতি বলছি, সেটা হলো ক্যালকুলেটর ইউজ করতে।